আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। নোটখাতার পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং আজকে টিউটোরিয়ালে স্বাগতম। এই পর্যায়ে আমরা আবার শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 4 অনুশীলনী 4.1 এর পার্ট 2। এর আগে আমরা দেখেছি পার্ট 1, তাতে আমরা শিখেছি দ্বিপদী রাশির বর্গ। এই পর্যায়ে আমরা আরও কিছু দ্বিপদী রাশির বর্গ দেখব। দ্বিপদী রাশির বর্গ ও ত্রিপদী রাশির বর্গ করার জন্য আমাদের কয়েকটি সূত্র দেখতে হবে। চলো এখন আমরা সেই সূত্রগুলো দেখে নেই। এই সূত্রগুলো আমরা পার্ট 1-এও দেখেছি, অর্থাৎ সূত্র 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র 2, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটি সূত্রই আমরা এখন প্রয়োগ করব। আরও একটা বর্গের সূত্র আছে ত্রিপদী রাশির জন্য, সেটা হলো সূত্র 5, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। চলো এখন আমরা আমাদের অনুশীলনীর আরও কয়েকটি অঙ্ক দেখি। বন্ধুরা, এর আগের লেকচারে পার্ট 1-এ অনুশীলনী 4.1-এর 1 নম্বরের আমরা ক থেকে ছ পর্যন্ত রাশিগুলোর বর্গ নির্ণয় করেছি। এখন এখানে আমরা বর্গীয় জ থেকে যে রাশিগুলো আছে সেগুলোর আবার বর্গ নির্ণয় করব। তো এখানে বর্গীয় জ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর আগে মাইনাস চিহ্ন, ওয়াই এর আগেও মাইনাস চিহ্ন। তো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, আমরা মাইনাসটা কমন নেই। মাইনাস কমন নিতে হলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস কমন, তাহলে এখানে হবে এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাসটা কমন নেওয়ার ফলে ভিতরে হলো এক্স প্লাস ওয়াই আর ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন। এখন আমরা যদি মাইনাসকে বর্গ করি, অর্থাৎ এই রাশিকে বর্গ করে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি যে মাইনাসকে যদি গুণ করি, মাইনাস গুণ মাইনাস ইকুয়াল টু হয় প্লাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সরাসরি লিখব, অর্থাৎ এটা হবে এ যদি এক্সকে যদি এ ধরি এবং ওয়াইকে বি ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই হলো আমাদের নির্ণেয় রাশিটির বর্গ। এরপরের অঙ্কটা আমরা এখন দেখি। বন্ধুরা, এই রাশিটিও ঠিক আগের রাশিটার মতো, অর্থাৎ আগের অঙ্কটার মতো। এখানে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ সমান মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা আগের অঙ্কটার মতোই মাইনাস কমন নিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিলে এখানে মাইনাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে প্লাস চিহ্নটা প্রথমে দেওয়া লাগবে না, তাহলে এখানে হবে এক্স ওয়াই জেড, তারপরে মাইনাস মাইনাস প্লাস, এখানে হবে এ বি সি, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, বাহিরেও হোল স্কোয়ার। ঠিক আগের মতোই এখন মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে, অর্থাৎ মাইনাসকে যদি স্কোয়ার করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। এ এবং বি ধরলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে আমরা লিখব এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, অর্থাৎ এক্স ওয়াই জেড ইন্টু বি, অর্থাৎ এখানে হবে এ বি সি প্লাস এ বি সি অর্থাৎ বি হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা স্কোয়ার করে দিব এখানে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক
কিভাবে এখানে আমরা গুণ করে দিব, গুণ করে দিলে এখানে হবে 2 ABC আমরা আগে লিখব, বা XYZ ও আগে লেখা যায়। আমরা ABC আগে লিখি, ABC XYZ প্লাস A স্কয়ার B স্কয়ার C স্কয়ার। এই হলো আমাদের প্রদত্ত রাশিটির বর্গ, এটা হলো অ্যান্সার। এখন আমরা দেখব ইয় নম্বরের রাশিটি, a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4। এই রাশিটির বর্গ হলো a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 2 অর্থাৎ হোল স্কয়ার। এই রাশিটাকে অর্থাৎ প্রথমটাকে আমরা ধরব a, তারপরে এটাকে ধরব b। তাহলে এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা যদি এখন ভাঙাই, তাহলে এটা হলো a স্কয়ার x কিউব ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, অর্থাৎ এটা হলো a স্কয়ার। সূত্রের 2 মাইনাস 2 ইন্টু a মানে এখানে হবে a স্কয়ার x কিউব ইন্টু b মানে এখানে হবে b স্কয়ার y টু দি পাওয়ার 4। এরপর হবে প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে হবে b স্কয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, এটা হলো b। তাহলে আমরা সূত্রটা আবার একটু দেখে নিই, a স্কয়ার মাইনাস 2a b তারপরে প্লাস b স্কয়ার। এখন এখানে হোল স্কয়ার করে দেই, হোল স্কয়ার করলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ, তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 4, আর x এর পাওয়ার হলো 3, এখানে 3কে 2 দ্বারা গুণ অর্থাৎ x টু দি পাওয়ার 6। এখানে মাইনাস 2 a আর নাই একটা, অর্থাৎ a স্কয়ার। তারপরে এখানে আছে b স্কয়ার, b স্কয়ারটা আমরা আগে লিখব, a স্কয়ার b স্কয়ার, এরপর হলো x কিউব, তারপরে হলো y টু দি পাওয়ার 4 প্লাস এখানে ও হোল স্কয়ার করে দিব, তাহলে b পাওয়ার হলো 2, আর এই 2 গুণ করলে b টু দি পাওয়ার 4, আর এখানে y টু দি পাওয়ার 4 একে 2 দ্বারা গুণ করলে এখানে হবে y টু দি পাওয়ার 8। তাহলে প্রদত্ত রাশিটির বর্গ হলো a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 মাইনাস 2a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 8। এটা হলো আমাদের অ্যান্সার। একের ট নম্বর হলো 108, 108 এর বর্গ হলো 108 হোল স্কয়ার। এখন আমরা এই 108কে একটু ভেঙে লিখব, 100 যোগ 8 হোল স্কয়ার, তাহলে আমাদের এটা দ্বিপদী রাশিতে পরিণত হইল। এখন আমরা 100কে ধরব a, 8কে ধরব b, তাহলে এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখানে আমরা লিখব যে 100 স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2a অর্থাৎ 100 b অর্থাৎ 8 প্লাস b স্কয়ার অর্থাৎ 8 স্কয়ার। তাহলে আমাদের এখানে 100 স্কয়ারকে যদি আমরা ভাঙাই, অর্থাৎ 100কে 100 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে 1-এর সাথে 4টা শূন্য, অর্থাৎ এটা হবে 10,000 একক, দশক, শতক, সহস্র, অযুত অর্থাৎ 10,000। আর এখানে যদি আমরা গুণ করি, 2 দ্বারা 100কে গুণ করলে 200, আর 200কে 8 দ্বারা গুণ করলে এখানে হবে 1600 অর্থাৎ 1600। এরপরে 8-এর বর্গ হইল 64। এখন আমরা যদি এই রাশিগুলো যোগ করি, তাহলে আমাদের এখানে হবে অর্থাৎ 11,664। এটা হলো আমাদের 108-এর বর্গ, এটা হলো অ্যান্সার। এখন একের ঠ নম্বর 606 এর বর্গ, 606 এখানে আমরা হোল স্কয়ার, 606 হোল স্কয়ার। এখন এটা হলো একপদী রাশি, এটাকে আমরা দ্বিপদী রাশিতে পরিণত করব।
এখানে হলো আমরা এটাকে এভাবে লিখতে পারি 600 প্লাস 6, অর্থাৎ এখন দ্বিপদী রাশি হয়ে গেল হোল স্কোয়ার। এটা হলো এ আর এটা হলো বি, তাহলে আমরা লিখতে পারি এখানে 600 স্কোয়ার প্লাস 2a অর্থাৎ ইন্টু 600 ইন্টু বি অর্থাৎ 6 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার। এখন এটাকে যদি 600কে যদি স্কোয়ার করি অর্থাৎ এটা হবে 36, এর সাথে 2 জোড়া শূন্য অর্থাৎ 4টা শূন্য, তাহলে এখানে হচ্ছে 3,60,000। এরপরে আমরা যদি এই 2 দ্বারা যদি 2 দ্বারা যদি 6কে গুণ করি তাহলে 12কে আবার যদি 6 দ্বারা গুণ করি তাহলে হলো 72, সাথে 2টা শূন্য, আর এখানে 6 স্কোয়ার অর্থাৎ এখানে হবে 36, 6 স্কোয়ার হলো 36। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এই রাশিগুলো যোগ করলে এখানে হবে 36, 72, 36। এটা যোগ করে দেখব বন্ধুরা, তাহলে এখানে হলো এটা হলো আমাদের নির্ণয় রাশিটির বর্গ, অর্থাৎ আমরা যদি 606কে বর্গ করি তাহলে এই মানটি পাবো। একের ড নাম্বার 597 এর বর্গ 597 হোল স্কোয়ার। এখন এটাকে দ্বিপদী রাশিতে আমরা পরিণত করব 600 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সমান 600 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 600 ইন্টু 3 অর্থাৎ এটা হলো বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। এখন এটাকে আমরা স্কোয়ার করে দিই, এটা হলো 600কে যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে 36, এর সাথে 4টা শূন্য, আর এখানে যদি আমরা গুণ করি এখানে হবে 2 আর 3 গুণ করলে 6, 6কে 6 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 36, 36 এর সাথে 2টা শূন্য প্লাস এখানে ওইটা হলো 9। এখন এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো 597 এর বর্গ হলো 3,56,409। এটা হলো আমাদের আনসার। বন্ধুরা আজকে এই লেকচারে এই পর্যন্ত। পরবর্তী লেকচারে আমরা ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করব। ধন্যবাদ সবাইকে।